الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ومولانا اللهم صل على وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে আমরা ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি وعلى آله সকলে সবাই
করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় এসে আমার অনেক ভালো লাগছে। আর একদিন আসছিলাম যখন নামাজ পড়াইছি, আপনারা আওয়াজ দেন, এটা অনেক ভালো, কিন্তু অনেক ভালো একটা। যারা এখানে কথা বলে তারা যদি একটু সামনে থেকে আওয়াজ পায় তাহলে তাদের জন্য অনেক ভালো হয় আলোচনা করতে। যদি সে একটু বলার উদ্দেশ্যে আসে, আপনাদের আওয়াজে সে আরো কিছু বলতে পারে, ঠিক না? আপনারা যদি, আমি যদি একা কথা বলি, আপনারা যদি শুধু তাকায় থাকেন, কথা না বলেন, তাহলে আমি তো বুঝতে পারবো না যে আমার কথাকে আপনারা বুঝছেন কি বুঝেন না। যদি কথা বলেন তাহলে এটা সুবিধা হয় যে না, আসলে আপনারা আমার কথা বুঝতে পারছেন, আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি, তাইলে আমার বলতে আরো আমি উৎসাহিত হব। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতুল কারিমাকে সামনে রেখে কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদি ইলাল মাসজিদিল লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, আমার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সফর করিয়েছেন। কোথায় সফর করিয়েছেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। আজকের এই দিনটা হচ্ছে মেরাজের দিন। কিসের দিন? মেরাজের দিন। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। সেখান থেকে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে গিয়েছেন। এই ঘটনা আমরা জানি না, অনেকবার আমরা শুনছি। এই ঘটনাতে আমরা বারবার শুনে যাচ্ছি, প্রতি বছর আমরা শুনতেছি, এবং কি প্রতি বছর আমরা একাধিকবার আমরা এই ঘটনা শুনতেছি। কিন্তু এই ঘটনার মূল থিম কি, এই ঘটনার মূল শিক্ষা কি, সেটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে এই আলোচনা শোনার কোনো ফায়দা হবে না। আমরা শুনে গেলাম, কিন্তু এর থেকে কি শিখলাম, কি আমল করলাম, যদি এটা আমাদের মধ্যে জানা না থাকে তাহলে কি কোনো ফায়দা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যায়, জিবরাইল আমিন এসে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা থেকে এটা মঞ্জুর করাইছেন যে আমার গুনাহগার উম্মতকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব যখন মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে গেলেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গিফট দান করেছিলেন নবীজিকে। সেই গিফট হচ্ছে কি? 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মধ্যে অনেক বড় একটি মুজিজা হচ্ছে মেরাজ শরীফ। এই মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় একটি গিফট দান করছে, হাদিয়া দান করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা হচ্ছে নামাজ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে মায়ার নবী দয়ার নবীকে ওনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। হাবিব, আপনি এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য নিয়ে যান। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত দান করেছিলেন, কমাইতে কমাইতে এক পর্যায়ে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি জেনে রাখেন, শুনে রাখেন, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 86 বার জায়গায় 86টি আয়াতুল কারীমার মধ্যে এই নামাজের কথা উল্লেখ করেছেন। বলে সুবহানাল্লাহ। একটা মানুষ যখন একটা কথা একবার যখন বলে, এইটার গুরুত্ব একরকম থাকে, যখন 2 বার বলে এটার গুরুত্ব কম নাকি বেশি? যদি 3 বার বলে তাইলে আরো বেশি, যদি 5 বার বলে আরো বেশি, 10 বার বললে, 50 বার বললে আরো বেশি। 86 বার নামাজের কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, তাহলে এই নামাজের গুরুত্ব কত বেশি হিসাব করা সম্ভব?
আল্লাহ রাব্বুল আলামিন যে কথা কোরআন কারীমের মধ্যে একবার বলে দেন, ওই কথা উম্মতে মুহাম্মাদের জন্য পালন করা ফরজ হয়ে যায়। যদি কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দেন, তাহলে ওইটা করা উম্মতে মুহাম্মাদের জন্য হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা, নামাজের কথা একবার বলাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব বুঝাইতে চাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন কারীমের মধ্যে 86 বার এই নামাজের কথা বলেছেন। আকিমিস সালাহ, আকিমিস সালাহ, আকিমিস সালাহ। এত গুরুত্ব এই নামাজের, অথচ আমরা এই নামাজ থেকে অনেক দূরে সরে গেছি। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বলে সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আমার মায়ের নবী, দয়ার নবীর জান মুবারক কবজ করতে এসেছেন, কিন্তু আমার নবীর জান মুবারক কবজ করার আগে ওনার দরওয়াজায় ঢোকার সময় ওনার অনুমতি নিয়ে চলছেন, বলে সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরে, আপনাদের এই তাকুয়া এলাকার মধ্যে কোন মানুষের ঘরে আজরাইল ঢোকার সময় অনুমতি নিছেন? শুনছেন কখনো? এই মহল্লার মধ্যে, চাঁদপুরের মধ্যে, বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে কোন মানুষের ঘরে ঢোকার সময় আজরাইল অনুমতি নিল না, কিন্তু আমার মায়ের নবী, দয়ার নবীর দরওয়াজায় গিয়ে আজরাইল ঢোকার সময় আমার মায়ের নবীর অনুমতি নিয়ে ঢুকলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দিলে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। আল্লাহর হাবিব অনুমতি দিলেন, আজরাইল ঢুকলেন, এরপরে আমার নবীর জান মুবারক কবজ করলেন, কিন্তু জান মুবারক কবজ করার আগে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার মায়ের নবী, দয়ার নবী অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছেন। শুয়ে অবস্থায় যখন আজরাইল আসছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আল্লাহর দিদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছে, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে রাখেন, আপনি যদি চান আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াতকে লম্বা করে দিবে, বলে সুবহানাল্লাহ। আমার মায়ের নবী, দয়ার নবী বলে, আমি যদি কিয়ামত পর্যন্ত থাকি, তারপরে কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া লাগবে কিনা? বলে হ্যাঁ, যাওয়া লাগবে। তাহলে আমার আল্লাহ যেহেতু এখনই তোমাকে পছন্দ করে পাঠিয়েছে, এখনই আমাকে নেওয়ার জন্য যেহেতু তোমাকে পাঠিয়েছে, আমি আর বিলম্ব করতে চাই না, আমাকে তুমি নিয়ে যাও, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে যাওয়ার আগে নবী যখন অসুস্থ অবস্থায় ছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও আমার আয়েশা, মসজিদে নববীর দিকে যে জানালাটা রয়েছে আমার কামরা থেকে ওই জানালাটা খুলে দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জানালাটা খুলে দিলেন। আল্লাহর নবীর কামরা মুবারকের জানালাটা খুলে দেওয়ার পরে আমার নবী নজর করে দেখেন আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজের জামাত হচ্ছে, করে সুবহানাল্লাহ। আমার নবী এই দৃশ্যটা দেখে অনেক খুশি হয়েছে। আমার নবী দৃশ্যটা দেখার পরে অনেক খুশি হয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ, সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বলে আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো কষ্ট নাই, আমার উম্মত যদি এই নামাজকে ধরে রাখে, আমার জীবনে আর কোনো দুঃখ নাই, বলে সুবহানাল্লাহ। ওই নামাজ থেকে আমরা দূরে চলে যাই, এবং কি বাংলাদেশের মধ্যে এমন কিছু মূর্খ বক্তা আছে, মূর্খ আলেম আছে, তারা বলে নামাজ লাগে না। নাউজুবিল্লাহ, বাসা যায়, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ কি লাগে না? জোরে বলেন। 86 বার বলছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা, কয়বার? 86 বার বলার পরে কি আবার 87 বার বলা লাগবে নামাজের কথা? একবার বললেই তো যথেষ্ট। এরপরে 86 বার বলছে, এরপরে বেয়াদবরা বলে যে নামাজ লাগে না, বলে না, দিলে নামাজই পড়ে, নামাজ নাউজুবিল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিসে মুবারক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবীরা, ফিরে শোনো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন।
আমার মায়ের নবী দয়ার নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, একটা নদীর মধ্যে যখন একটা মানুষ দৈনিক 5 বার গোসল করে, কয়বার? একটা নদীতে যখন একটা মানুষ